প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 12 ফিলোজফি চ্যানেলে আজকে আমি ক্লাস 11-এর ভারতীয় দর্শনের 8 নম্বরের বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষাতে 16 নম্বর থাকে। প্রথমে আমি ন্যায় দর্শনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রত্যক্ষ থেকে তোমাদের যে প্রশ্নটা রয়েছে প্রথমে, সেটা হলো নৈয়ায়িকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা কর। 2 নম্বর প্রশ্ন হলো নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখা। নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায়? 3 নম্বর প্রশ্ন হলো সন্নিকর্ষ কাকে বলে? নৈয়ায়িকরা কিভাবে লৌকিক সন্নিকর্ষের সংজ্ঞা দিয়েছেন? দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলির পরিচয় দাও। লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো। এবার তোমাদের অনুমান থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন হলো ন্যায় মতে অনুমানের সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে উদাহরণ সহ পক্ষ, সাধ্য ও হেতুর স্বরূপ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন হলো স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চ অবয়বী ন্যায় ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো ব্যক্তি কাকে বলে? ব্যক্তিগ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো পঞ্চবয়বী ন্যায় কাকে বলে? দৃষ্টান্ত সহ পঞ্চ অবয়ব ন্যায়ের অবয়বগুলির প্রয়োজনীয়তা উল্লেখ করো। এবার আমি ষষ্ঠ অধ্যায় সমসাময়িক ভারতীয় দর্শন থেকে স্বামী বিবেকানন্দের কর্মযোগ অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, যে কোনো একটা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে প্রথম প্রশ্ন হলো বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত। ব্যাখ্যা করো। অথবা কর্মযোগ বলতে কি বোঝায়? কর্মযোগ সম্পর্কিত বিবেকানন্দের ভাবনা ব্যাখ্যা করো। অথবা সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি? বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন? অথবা কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। অথবা কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তিলাভের কথা বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ থেকে। মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা রবীন্দ্রনাথের মানবতার ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো। অথবা মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো। অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো। অথবা মানবতাবাদ কি? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো।